ওটা তো ভাইয়া সমস্যা নেই, ওটা ঠিক আছে, মধ্যবর্তী কোনো পড়ে গেলে হলে ঠিক আছে তো। হ্যাঁ আমি ওকে দেখাচ্ছি, হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। জি ভাইয়া। তো আমাদের গতকালে লাস্ট দুইটা ম্যাথ বাকি ছিল। তো ওর আগের প্রশ্নটা আমি দেখাই, যেটা করেছে ওর ডাউটটা ক্লিয়ার করি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওর ডাউটটা ছিল হচ্ছে আলফা যখন 0 ডিগ্রি তখন আমরা পাই হচ্ছে ম্যাক্সিমাম লব্ধি পাই, যেটা হচ্ছে পি প্লাস কিউ। এটা ও বলতেছে যে পি প্লাস কিউ এর সাথে 2p কিউ অংশ তো এসে পড়তেছে। তো দেখি তো আসে নাকি। আমরা কি জানি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন ও আমার সাথে একমত হবে যদি আলফার মান 0 বসাই, তাহলে আমরা পাবো 2p কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। তাহলে এটা কিসের সূত্র হয় বলতো, যে প্রশ্ন করছো? পি প্লাস কি হোল স্কয়ার সূত্র। এই তো লব্ধির সূত্র। লব্ধি। এটা বীজগণিতের সূত্র, পি প্লাস কিউ হোল স্কয়ার। এটাকে রুট জি করলে ভাইয়া, লাভার কো দেয়া কইছে। এক হয়ে গেছে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া, আই রে কি ভালো হয়ে কই গেছে। জায়গায়। ওকে, সমস্যা নেই। সো এই ম্যাথটা আমি একা একাই করেছিলাম, ভেবেছিলাম তোমরা হয়তো শুনতেছিলে, কিন্তু পরে দেখি যে সবাই লিভ নিয়েছে, আমি একাই নিজের অঙ্ক নিজেই করতেছি। মোছাও যাচ্ছে না। আচ্ছা ম্যাথটা একটু দেখে নি। এক বিন্দুতে কার্যরত দুইটা বল, মানে একটা বিন্দুকে কেন্দ্র করে দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে পি বল, অন্যটা হচ্ছে কিউ বল। যে এখানেই বুঝে আমি, তো একটা হচ্ছে পি বল, অন্যটা কি কিউ বল। সেটা এই পয়েন্ট থেকে ক্রিয়াশীল হয়েছে, এবং লব্ধি তাহলে পাবো না একটা আর। এই লব্ধি ধরলাম যে লব্ধিটা হচ্ছে আর। এখন আর এর দিক বরাবর বলা হচ্ছে যে আর এর যে লম্বাংশ এটা হচ্ছে কিউ। তো আমরা একটু প্রিভিয়াস ক্লাসের বেসিকটা বুঝে আসি, যে দুই বা ততোধিক বল থাকলে আমরা কোন সূত্র ইউজ করি জানি, লম্বাংশ সূত্র ইউজ করি। তো লম্বাংশ সূত্র কোনটা ছিল, আর কস থিটা। যদি অনুভূমিক বরাবর নেই, সবগুলাই অনুভূমিক বরাবর নিতে হবে। তাহলে লব্ধির দিকে অনুভূমিক নিচ্ছি, আর কস থিটা সমান যে কোনো একটা বল p1 cos θ1, এভাবে সবগুলা দেখো কস কস কস, সেটা সবগুলো অনুভূমিক নিলাম। তো অনুভূমিকে কস থাকে আর উলম্বে সাইন থাকে। এটা একটা মজার ট্রিক্স বলি, কবরে ভূত থাকে, সাগরে লবণ থাকে। তো কবর এখান থেকে দেখো সি ও মিল পাও, ক ক একটা উচ্চারণ হয় না কবরে, কজ। জি ভাইয়া। জি ভাইয়া, ছোটবেলা কবরে, শিখছিলাম। হ্যাঁ। তো এখানে আসলে অনুভূমিক বরাবর কস থাকে, উলম্ব বরাবর সাইন থাকে। তো উলম্ব বরাবর অংশ কি হবে, জাস্ট কজের জায়গায় সাইন বসে যাবে, আর কোনো চেঞ্জ নেই, আর যা আছে সব সেম। আর লব্ধি বের করার সূত্র হচ্ছে আর সমান এটাকে পুরাটা যদি আর এক্স চিন্তা করি আর এটাকে যদি আর ওয়াই চিন্তা করি, তো আগের সিস্টেম রুট ওভার আর আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর ট্যান থিটার সমান হচ্ছে উলম্ব ভাগ ভূমি। তো এগুলি তো মেবি তোমরা পেয়েছিলে ওই দিনে। পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। তো এখন দেখি অঙ্কটা। তো লম্বাংশের সূত্র কোনটা ছিল জানি, আর কস থিটা, রাইট। লব্ধির লম্বাংশ কি হবে তাইলে, লব্ধি যদি আর হয় তাহলে লব্ধি লম্বাংশ হবে আর কস থিটা। এটা সমান বলে দেওয়া আছে কিউ, ঠিক আছে। এটা কিন্তু আকাশ থেকে আসে নাই, প্রশ্ন বলে দেওয়া আছে আর কস থিটা সমান কিউ। প্রমাণ করতে বলেছে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত। আচ্ছা সরি সরি, বলা হয়েছে যে বল দুইটির অন্তর্ভুক্ত কোণ এক নম্বরে এটা আলফা সমান কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। দুই নম্বরে বলা হয়েছে এটা, তিন নম্বরে বলা হয়েছে এটা। সো প্রশ্ন ফাঁস করে দিলাম যে 5 নম্বর দিনে যে পরীক্ষা হবে এই কোয়েশ্চেনটা যাও থাকবে, ফাঁস করে দিয়েছি 10 নম্বর। পুরস্কার জিতা তোমাদের জন্য সহজ হয়ে গেল। এখন 1 নম্বর সমাধান করি। কথা নাকি তুমি
ওই আমি তো হ্যাঁ? জানতামই না করো কেউ কিছু বলতেছো? আচ্ছা, তাহলে আমরা অনুভূমিক বরাবর প্রথমে কি করব, উপাংশ নিব। তো অনুভূমিক বরাবর উপাংশ যদি নেই, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি পাই, আর cos থিটা সমান, অ্যাডমিট তানিশা ইসলাম, অ্যাডমিট তানিশা ইসলাম, টেনশনের কারণ নেই, এখনই শুরু হয়েছে। ওকে, অনুভূমিক বরাবর পি এর কোণ কত হবে বলো তো? পি এর কোণ কত অনুভূমিক বরাবর? ভাইয়া 0। 0 ডিগ্রি। সবাই একমত? ভাই শূন্য। জি ভাইয়া শূন্য 0 অনুভূমিক ডিগ্রি। বরাবর শূন্য ভাইয়া। 0 ডিগ্রি কেন হলো? ভাইয়া আনুভূমিক রেখার উপরই। অনুভূমিকের সাথে কিউ কস আলফা। ভাইয়া হ্যাঁ। সমান্তরাল তো। ভাইয়া Very বল good. আনুভূমিক সাজায় কাজ করে। এটাই হচ্ছে কথা, সমান্তরাল। অনুভূমিকের সাথে পি বলটি সমান্তরাল, তাহলে 0 ডিগ্রি প্লাস কিউ। কিউ অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করেছে, আলফা। সো কিউ কজ আলফা। আলফা। এখন যদি ক্যালকুলেশন করি, দেখবা এখানে আসে আর কস থিটা, এর পরিবর্তে কি লিখতে পারি না কিউ, এই যে দেখো কিউ লিখেছি, এই জিনিসটাই এখানে লিখেছি। সো আর কস থিটার পরিবর্তে লিখলাম কিউ, পি কস 0 মানে পি, কিউ কজ আলফা মানে কিউ কজ আলফা। এখন জাস্ট কি করলাম, সাইড চেঞ্জ করলাম, কিউ কজ আলফা এক পাশে রাখলাম, কিউ মাইনাস পি করলাম, দেন কিউ কে নিচে পাঠাই দিলাম, দেন আলফা সমান কি হবে, কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এই যে প্রমাণিত, ইজি পিজি লেমন স্কুইজি অঙ্ক। যারা তুলতেছো তুলে ফেলো, 1 মিনিট টাইম দিলাম। ভাইয়া ওই যে আর এর লম্বাংশ কত তাহলে একবার বুঝাইবেন? আচ্ছা, আর এর লম্বাংশ কিন্তু দুইটা হয় হিসাবে, একটা হচ্ছে আর কস থিটা হয়, আরেকটা কিন্তু আর সাইন থিটা হয়। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় কজ নিয়ে কাজ করব। যখনই কোনো কিছু লম্বাংশ বলবে তখনই আমরা কজ নিয়ে কাজ করব। ঠিক আছে, থিটা যার সাথে থাকবো ওকে নিয়ে কাজ করবো। হ্যাঁ, থিটাটা কার সাথে হবে, যে ভূমিতে থাকবে Cos। তার সাথে থিটা হবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে থিটা দিতাম, এই যে কিউ এর সাথে আর এর এখানে থিটাটা দিতাম, তাহলে ভূমি কে থাকতো, কিউ থাকতো। ভূমিতে তো কি হচ্ছে ভাই? হ্যাঁ, এই তো বুঝে গেছি। তোমাদের মাথা দেখেই সব খনি সাথে সাথে বুঝে যাও। আমি খুব মানে প্রাউড ফিল করি তোমাদের পড়াতে, সবাই ব্রিলিয়ান্ট ছাত্র ছাত্রীরা। আচ্ছা, সবার মনে হয় তুলা শেষ, এবার 2 নম্বর প্রশ্নে চাই। আমরা প্যারামিটার ধরে নিচ্ছি এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন থেকে সব ইকুয়েশন তৈরি করব। তো 2 নম্বরটা এখন আমরা কাজ করি। এই ইকুয়েশনটা আরেকবার লিখলাম যে কিউ মাইনাস কিউ কজ আলফা সমান পি, জাস্ট একটু সাইড চেঞ্জ করেছি। দেন এখান থেকে কিউ কমন নিয়েছি, কিউ কমন নিলে আসে কি 1 মাইনাস কজ আলফা সমান পি। এখন বলো 1 মাইনাস কস থিটার একটা সূত্র আছে কিন্তু ত্রিকোণমিতিতে, সেটা কি? 2 sin স্কয়ার থিটা বাই 2। 2 sin স্কয়ার থিটা বাই। এই তো হয়ে গেছে, 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমি লিখি 2 sin স্কয়ার, এখানে থিটাটা কি হবে, আলফা হবে, আলফা বাই 2। এর সামনে একটা কিউ ছিল আর এই পাশে হচ্ছে পি। এখন কি করলাম, কিউটাকে নিচে পাঠিয়ে দিলাম, এই যে প্রথমে পি এর নিচে কিউ পাঠিয়ে দিয়েছি। ভাইয়া আবার একটু বুঝাই দেন, বুঝছি না। আচ্ছা, বুঝো নাই, আমি বলি। দুইটা সূত্র আছে, দুইটাই লিখে দিই তাহলে ক্লিয়ার হবে। একটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, মাইনাস থাকলেই সাইন বসবে বুঝছো, আর যখন প্লাস থাকবে তখন কস বসবে। তো এই যে এখানে মাইনাস আছে না, তো আমি সাইন দিয়ে করব, 2 সাইন স্কয়ার, আর কোনটা হয়ে যাবে অর্ধেক, অর্ধেক কত
থিটা। তাহলে আমরা এভাবে বলতে পারি 2 থিটা বাই 2 ছিল, তাহলে এখান থেকে আসে 2 সাইন স্কয়ার থিটা। একটা জিনিস খেয়াল করো, মনে রাখার আরেকটা উপায় বলি, সেটা ভাই হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এই যে দেখো, এখানে 2টা কি পাওয়ার আকারে আছে নাকি সহগ আকারে আছে? এখানে 2টা ছিল সহগ। সহগ, আকারে বাট সূত্রের ক্ষেত্রে দেখো এটা পাওয়ারে চলে গেছে। দুইটা জিনিস মনে রাখবে, মাইনাস থাকলে ভাইয়া। সাইন হবে, সহগ থাকলে এটা পাওয়ার হয়ে যাবে, আর কোনটা অর্ধেক হয়ে যাবে। সব সূত্র এই সিস্টেমে করবে। তাহলে এখানে কি আছে? প্লাস আছে, তাহলে কি দিয়ে বসবে? কস দিয়ে বসবে। 2 কস, এখানে সহগ ছিল 2, এখানে হয়ে গেল পাওয়ার, কোনটা 2 থিটা ছিল, অর্ধেক হয়ে গেলে থিটা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সো এখন এই যে পি এর নিচে 2q পাঠিয়ে দিলাম, 2q পাঠানোর পর স্কয়ার কে উঠাই দিলে কি হয়? রুট হয়ে যায়। সো এই যে দেখো রুট, তারপর সাইন কে ওই পাশে পাঠালাম, তারপর 2 দিয়ে গুণ করে দিলাম, দেখলাম অটোমেটিক মিলে গেছে, কোনো খাটনি হয় নাই আমার। ঠিক আছে, 2 নম্বর প্রুফড, 2 নম্বর এখানে প্রুফড। এটা এখানে প্রুফড। না, এবার তুলে ফেলো যারা তুলতে চাচ্ছ। আজকে কেউ গান গাইতে চাও নাকি? কেউ বলো, কেউ ইচ্ছুক স্বেচ্ছায় গান গাইবে? আজাদ গাবা নাকি? জি না ভাইয়া, আমি পারি না। আরে গাও, একসাথেই গাবো না সবাই মিলে। ভাইয়া আপনি গায়েন আজকে। না না না, একসাথে গাইবে। ভাইয়া 3 নম্বর প্রশ্নে ওই জায়গায় বোধহয় আর এর পরে ইকুয়াল হবে, মাইনাস না। আর এর পরে ইকুয়াল হবে, এই যে এখানে, জি ভাইয়া। এখানে তো ইকুয়ালি মনে হয় আছে। আর করলে তো হবে, কারণ লোড দিয়ে সমান হয় না, মাইনাস কখন কিভাবে হবে? আমি কি কি দিয়েছি? এটা ইকুয়াল দেই নাই? এখানে ইকুয়ালিটি ভাই ইকুয়ালি আছে। ভাইয়া আমি মাইনাস দিলাম, সরি ভাইয়া, সরি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি ভেবেছিলাম, আমি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেছিলাম আর কি। না ভাইয়া, অন্ধ আমি হয়ে গেছি। আচ্ছা, সবার তোলা শেষ আশা করি। আবারও কিন্তু সেম ইকুয়েশন দিয়ে প্যারামিটার চিন্তা করব। কোন ইকুয়েশনটা জানি ছিল? এটা, এটাই হচ্ছে সব ইকুয়েশনের মূল, এখান থেকে সব ইকুয়েশনের বাচ্চা কাচ্চা হচ্ছে আর কি। তো আমরা একটা সূত্র জানি আর এর, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো দেখো তো এখানে কিউ কজ আলফার ভ্যালু কত? কিউ মাইনাস পি। আমি আর স্কয়ার সমান লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p, আর কিউ কজ আলফার পরিবর্তে লিখলাম কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। তো এখন ক্যালকুলেশন করো, দেখবা এই যে এটা প্রুভ হয়ে গেছে। জি ভাই, প্রুভড হয়েছে। আর এর স্কোয়ারটা ওখানে রুট হয়ে গেছে বাম পাশে, ইকুয়েশন ওই পাশে গিয়ে। ভেরি গুড, এই তো পেরে গেছে। যাদের ক্লিয়ার তারা সি লিখো তো, দেখি কাদের কাদের ক্লিয়ার। আজকে কমেন্ট করবো রেডিওর মতো। জাহিদ সি, তারপর আরিফ, জেসমিন, নাসির, সাজিদা, বৃষ্টি, আজাদ, প্রান্ত, ঋতিকা, ঋত্বিকা, মুনতাহা, অনিকা, মামুন, এরপর মিম্মা, নূর, নূর নব, আচ্ছা আচ্ছা, রাকিতা, রাজেশ, তারপর শ্রীকান্ত। বাহ, তোমাদের ব্রেন তো সেই। শ্রীকান্ত অনেকবার সিলেকশন, মানে 5-6 বার মানে বুঝে গেছে। 5-6 মাস মেধা মানে স্থায়ী থাকবে মাথার মধ্যে।
ওকে, সবারই সি তাইলে। নেক্সট ভাই ম্যাথ হচ্ছে, শ্রীকান্ত তো অনেক লেখে। হ্যাঁ শ্রীকান্ত কি? ভাইয়া অনেকবার সি লেখে, ও মনে হয় বেশি বুঝছে। হ্যাঁ হ্যাঁ, বেশি বুঝছি। কি করবো বলো? ভাইয়া মিলয় বুঝা ভালো, ভাইয়া বেশি ক্লাসে বুঝা ভালো। মনোযোগ দাও। আচ্ছা, এই ম্যাথটা করে ফেলো। আমি একটু সাহায্য করি তোমাদের। এখানে কয়টা বল আছে? একটা, দুটা, তিনটা, চারটা এবং পাঁচটা। তো আমি প্রথম বল দিলাম, পরবর্তী বলটা হচ্ছে 20, তার পরবর্তী বলটা হচ্ছে ভাইয়া 30। লম্বাংশ সূত্র হবে। লম্বাংশ সূত্র, ভেরি গুড। তারপরেরটা হচ্ছে 40। আচ্ছা, এটার অ্যাঙ্গেল গুলা কিন্তু আন্দাজে দিলে হবে না। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কয়টা? চারটা অ্যাঙ্গেল দেওয়া আছে। বল কয়টা? পাঁচটা। আছে হচ্ছে চারটা। তখন তোমাকে বুঝে নিতে হবে যে প্রথম যে বলটা দেওয়া ছিল ওইটা আনুভূমিক বরাবর আছে, তার মানে ওইটা হচ্ছে 0 ডিগ্রি। এই জন্য এই যেখানে বলাই আছে প্রথম বেগের সাথে এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে প্রথম বলটা কি আকারে ছিল? প্রথম বলটা ছিল হচ্ছে আনুভূমিক বরাবর ছিল। 20 ডিগ্রি যেটা ছিল বলের মান, সেটা 45 ডিগ্রি কোণে ছিল। তারপরে হলো 30 ডিগ্রি, 30 নিউটন যেটা ছিল সেটা ছিল 60 ডিগ্রি কোণে। তারপরে বলো তো 40 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। বা 90 ডিগ্রি। হ্যাঁ। আর 50 ডিগ্রিটা হবে 135। 135। 135 ডিগ্রি। এখন এটার একটা লব্ধি আমরা ধরে নিব। লব্ধিটা ধরলাম এটা। এটা তো কোন জানি না ভাইয়া, এটার কোন ধরে নিলাম থিটা। সো লম্বাংশ সূত্র কি বলে? ভাই আর আর cos θ ইজ ইকুয়াল টু আর cos θ ইকুয়াল টু হ্যাঁ 10 10 cos 10 cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তারপর তারপরে 20 cos 45 ডিগ্রি। 20 cos 45 ডিগ্রি। 30 আরেকজন cos বলো। 60 ডিগ্রি। আর না না, আরেকজন বলো, কে ইচ্ছুক? 30 30 cos cos 60 ডিগ্রি। 30 cos 90 ডিগ্রি। তারপর আরেকজন বলো, 40 cos 90 ডিগ্রি। 40 আরে 30 cos। cos 60 ডিগ্রি স্যার, ভাইয়া ভাই আপনি 30 cos 90 ডিগ্রি 60 লিখছেন। ডিগ্রি ভাইয়া হবে। এই আমারে ভুলভাল খাওয়াই দিচ্ছে কে জানি। ভাই আগেরটা ভুল হয়েছে, আগেরটা হচ্ছে 30 cos হচ্ছে হবে 60। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এরপরটা হচ্ছে 50 cos 135 ডিগ্রি। 35 ডিগ্রি। তাহলে সেম ভাবে আমরা কি করব, সাইনের নিব আর কি। সাইনের ক্ষেত্রে জাস্ট কজের জায়গায় সাইন বসবে, আর কোনো চেঞ্জ নেই। সো আর সাইন থিটা সমান 10 sin 0 প্লাস 20 sin 45 প্লাস 30 sin 60 প্লাস 40 sin 90 প্লাস 50 sin 135। এখন হিসাব করো তো এটার ভ্যালু কত আসে? ভাইয়া প্রথমটা 3.7868। 3.7868। আরেকজন করো ক্যালকুলেশন, মিলে কিনা বলো। কথা করো, আরিফ করো, চেক করো তো তোমরা। তারপর জেসমিন আছো, জেসমিনও করো, উদয় ভাইয়া করো, করতে হ্যাঁ করো, অনিকা করো, ভাইয়া আমরা করব না? হ্যাঁ করো তো, সবাই করো। কয়েকজনের নাম বললাম আর কি, যাদেরটা আগে চোখে পড়লো। ভাইয়া আমি চিত্রটা বুঝি নাই।
এই যে এখানে যে ক্যালকুলেশনটা আছে না, আমি যে লিখলাম 10 cos 0, 20 cos 45, এগুলি ক্যালকুলেটরে সব বসাও, তারপর দেখো কতটুক মান আসে। আজাদ বলছে 3.7868। তোমারও কি এরকম আসে? দেখো তো ক্যালকুলেটরে বসিয়ে। ভাইয়া সেম আসতেছে। মিলছে তাই। ভাইয়া 3.786। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই ক্যালকুলেশন করছো। পরেরটা করো জি তো। ভাইয়া। 115.478। সেম মান আসছে আজাতের সাথে। ভাইয়া বলো। ভাইয়া আরটা আমরা 10 আর 20 নিউটনের মধ্যে কেন পেলাম? কোথায় 10 বা 20 বুঝি নাই। এই এটা আর সমান 10 আর 20 নিউটনের মধ্যে কেন ধরেছে? আমরা যেখানে মন চায় সেখানে ধরতে পারবো। আর একদিকে দলই হবে। ও আচ্ছা, মানে যে কোনো একটা জায়গায় ধরলেই হবে। তুমি যদি 40-এর মাঝে দিতে চাও দাও, সমস্যা নেই, যেখানে মাঝে দিতে পারো। কিন্তু আমরা মেইন কথা হচ্ছে একটা লব্ধি পাবো, এটা হচ্ছে মেইন কথা। ওকে। জি ভাইয়া। এই আগের বড় ক্যালকুলেশন করতে লাগলো 30 সেকেন্ড, এখন দিয়ে লাগতেছে 2 মিনিটের মতো। 115.535 100.535 হচ্ছে আর এর মান। 30.495। 13 মানে 13। বা 13 না। 13.55। 13.55 ডিগ্রি। শেষ। 495 ভাই। আর লাগবে না, এই একটা হলেই হয়। ভাই 495 আসে তো 30.55 তো আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিবাদ ভাইয়া tan inverse 30.55। ওই একটু মিস্টেক। আরে ভাই আমি তাহলে আর 30ই দিয়ে রাখি, কারো আর কলিশন হবে না। 30 যাও। ভাইয়া 2 বার করলাম ওরকমই তো আসে। আচ্ছা, তোমাদের যেটা আসে ওটাই লিখে ফেলো, নাহলে ভাইয়া সব এটা কাজ হয়। tan থিটার মান। ও tan থিটার মান কি বলো, আরেকবার বলো। tan থিটার মান হচ্ছে 30.55। আচ্ছা 13.5। তাহলে আমি একটু প্যাচ লাগিয়ে দিয়েছি মনে হয়। tan থিটা। আচ্ছা, মেইন বিষয়টা বুঝতে পারলেই হবে, আর মানগুলি তোমরা পরীক্ষার সময় বের করে ফেলো। সো প্রথম স্লাইড শেষ, এখন নেক্সট। কেউ কি তোলা বাকি আছো? জানো, যদি তুলতে চাও তুলে ফেলতে পারো। ভাইয়া এখানে আর ওই আর আর এক্স এর মান হচ্ছে আর সাইন থিটা আর কস থিটা এই দুইটা হবে। আর এক্স এর মান কি বললো বুঝি নাই, আরেকবার বলো। আর এক্স এর মান আর কস থিটা এটা নেব। এই যে আর এক্স মানে হচ্ছে আর কস থিটা, আর আর সাইন থিটা মানে হচ্ছে আর ওয়াই। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। বুঝছো? ওকে, ভেরি গুড। এবার একটু গান টান শুনে আসি, একটু বোরিং লাগতেছে। এই কথা কই আছো? জি ভাইয়া। হ্যাঁ বলো, আমারটা দিয়ে শুরু করি। ভাই প্রাইভেট ভাইয়া ক্লাসে কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। শ্রীকান্ত বলতেছে। এটা ফালতু। এটা কি আপনার নাকি? তোমাদের কথা কিন্তু আমি বুঝতেছি না, তোমরা একজন একজন করে বলো।
দেখি মেসেজে কি কি লিখলো। এটা সং এর জায়গায় নাই মামুন, শ্রীকান্ত লিখছে। মামুন বলছো আমার বন্ধু গান গাইবে। কে সেই বন্ধুটা, কে বলো, ধরি তাকে। মামুন, মামুন রিপ্লে দাও, ভাইয়া বলতেছে। মামুন বলতেছে ওয়াসিফ। আচ্ছা, ওয়াসিফটা কে? একটু মজা করি তোমাদের সাথে, কোনো ভয় নাই, আমি তোমাদের ভাইয়ার মতো, ফ্রিলি কথা বলতে পারো। ফ্রি ক্লাস, এত কি এর ভয়, আমি তো বুঝি না, একবারে ভাইয়া ফ্রি। 5 মিনিট গান শুনলে অনেক বিনোদন পাইবো ভাইয়া। হ্যাঁ, 5 মিনিট গান শুনবো। কি গান ছাড়া যায় বলো তো? একটু দাও, ওই মেসেজে লিখো, মতামত শুনি। ভাইয়া আবার মানে বেদনার গান যাতে না কয়, একটু মানে ইমোশনাল এইসব না কয়, রোমান্টিক কয় ভাই। রোমান্টিক, ওকে ওকে, দাও দেখি, পছন্দ হলে ছেড়ে দেবো আমি তাহলে। সবাই গান পারে, তবে সবার সামনে বলার সাহস লাগে। বাহ, সুন্দর কথা লিখছো ফাতেমা, খুব সুন্দর কথা লিখেছো। দিন যায় কথা থাকে, এই গান জেসমিন বলতেছে। কি এটা ছাড়া যায় বলো? খুব সুন্দর একটা গান কিন্তু। সবাই একমত এটার সাথে? আমি জানি কোনো একদিন, বা তেরা জিকের। হ্যাঁ, সাবরিনা একমত বলতেছো। আচ্ছা, প্রথম জন যেহেতু বলেছে ওরটাই ছাড়ি। সাউন্ড ক্লিয়ার সবার কাছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে শুনতে থাকো, চোখ বন্ধ করে শুনতে থাকো। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, এই যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, এই যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা গেছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। কথার জন্য ডেডিকেট হয়ে গেল গানটা। সে কথা নয়নে আগুন আলপনাতে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আলপনাতে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো বাঁচি কি যে সুখে, দিন যায় কথা
থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা কার কাছে দেনা, যাচ্ছে হিসাব চুকে দিন যায় মাথা থাকে, দিন যায় মাথা থাকে। এই যে কথা দিজে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। এই যে কথা দিজে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে কথা দেখা গেছে বুকে, দিন যায় কথা থাকে। এই গোল কাটছে সবার? বিনয় লিখছে বিনোদন জি ভরপুর। ভাইয়া, অনেক ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আবার পরে আবার ছাড়বো। হ্যাঁ, আধুনিক গান ছাড়তে চাচ্ছিল কে জানি, বলছিল একজন। তো তোমরা ভাবতে থাকো। হ্যাঁ, সো নিউ অংশে যাই। তো খুব ভালো লাগতেছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। জি ভাইয়া। হ্যাঁ, স্থিতিবিদ্যা ডে 2। সো প্রথমে একটা ইনফরমেশন দিই, স্টুডেন্টের ফুল মিনিং কি আমরা অনেকে জানি না, খালি শুনি স্টুডেন্ট। স্টুডেন্ট এর মানে কি? এস এ হচ্ছে স্টাডি, পড়াশোনা। টিতে হচ্ছে ট্রুথফুলনেস। কোনগুলা কার মধ্যে আছে দেখে নাও, চিনে নাও তোমাদের নিজেকে। ইউ হচ্ছে ইউনিটি। ডি হচ্ছে কি? ডিসিপ্লিন, খুব নিয়ম থাকতে হবে আর কি। ই হচ্ছে এনার্জি। তারপরে হচ্ছে নিট থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ট্রেজার, তোমাকে সবসময় নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে। তো এই হচ্ছে স্টুডেন্টের ফুল মিনিং। এখন একটা মজার জিনিস শিখবো। এই জিনিসটা কোনো বইয়ে পাবা না, এটা মেইনলি এইচএসসি তেও আসে না, তবে অ্যাডমিশনে ভরপুর আসে। অ্যাডমিশনে স্যারেরা ভরপুর বিনোদন দিয়ে এই প্রশ্নগুলি করে। তো আমি এই জন্য ইনক্লুড করেছি এটা। টাইপ 5। টাইপ 5 কি? 2 বা ততোধিক বল যখন সাম্যাবস্থায় থাকবে তখন তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব কিভাবে? এই যে লিখে দিয়েছি, রেয়ার ম্যাথ না করতে করতে বই থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, একবারে মন খারাপ হয়ে গেছে। বাট দিস টাইপ ইজ নট ইগনোরেবল, ইটস অ্যাজ মাচ অ্যাজ ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ। এখানে আবার খুশি হয়ে গেছে। তো নিয়মটা কি, কিভাবে করব? এই নিয়মটা হচ্ছে এই যে একটাই সূত্র, যে 360 কে n দিয়ে ভাগ করব, তাহলে আমরা কোণের মানটা পেয়ে যাব। ওকে, সো এখানে nটা কি? nটা হচ্ছে বাহুর সংখ্যা, মানে বল। হ্যাঁ বল আর কি। তো এখানে দেখো সমান 5টি বল সমবিন্দুগামী হয়েছে। থিটা 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 থিটা, তাহলে সমান কোণের মানটা বের করো। তো সিস্টেম কি? 360 কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। 72। কয়টা বাহু? 5টা। 72 ডিগ্রি। কত আসে? 72 ডিগ্রি। 72 ডিগ্রি ভাই। ওকে, সহজ নাকি কঠিন? ভাই এটা একটু প্রথম থেকে আবার দেখেন, আমার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে তো প্রথম থেকে দেখতে পাইনি। ওকে, আমি আবার বলতেছি, প্রথম দিকে দেখ। সিস্টেমটা হচ্ছে যখন অনেকগুলা বল একটা বিন্দুকে কেন্দ্র করবে, কেন্দ্র করে ক্রিয়াশীল থাকবে এবং বলগুলা কিন্তু সাম্যাবস্থায় থাকতে হবে, যে বিন্দুটা ফিক্সড অবস্থানে থাকতে হবে মেইনলি, তখনই এই সূত্রটা কার্যকর
মানে কাজ করবে আর কি। সো সিস্টেমটা কি, 360 কে আমরা n দিয়ে ভাগ করব। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, যতগুলা বল থাকবে বাহু বরাবর যতগুলা বল কাজ করবে সেটা হচ্ছে n। তো 360 কে n দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে প্রশ্ন যে 5টা বল ছিল, তাহলে আমরা কি করব, 360 কে 5 দিয়ে ভাগ করব, যেটা আসে ওইটাই অ্যান্সার। এবার আসি টাইপ 6। টাইপ 6 হচ্ছে টাইপ 5 এর আলট্রা প্রো ম্যাক্স ভার্সন। সো দিস টাইপ ইজ অলসো ফর এমসিকিউ, নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সিকিউ। এটা এমসিকিউ এর জন্য, সিকিউর জন্য আসে না মেইনলি। তো সিস্টেমটা কিভাবে করব এই ম্যাথগুলা, প্রথমত হচ্ছে ফিগার ড্র করব। হ্যাঁ, প্রথমে ফিগার ড্র করব, তারপরে হচ্ছে যতগুলা বল থাকবে তাদেরকে আলাদা করে দিব। আর শর্টকাট যদি মনে রাখতে চাও যে এত কিছু ভাই ভেজাল মনে রাখতে পারি না, জাস্ট শর্টকাট মনে রাখবো, তাহলে লব্ধি সমান হচ্ছে r√3। সরি এখানে r√3 হবে না। ভাই আর তো হবে না, আর নিজেই তো একটা লব্ধি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বলি কি হবে, d√3 ডিফারেন্স, ডিফারেন্স ইনটু √3। এখন বুঝাচ্ছি বিষয়টা। তো এই ম্যাথটা করলেই বুঝে যাবে। আচ্ছা, কিউ মাইনাস আর কিউ আর কিউ প্লাস আর এর মধ্যে কি ডিফারেন্স বলো তো? এখানে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে বৃহত্তম লব্ধি, একটা ক্ষুদ্রতম লব্ধি। ভাই বৃদ্ধি পেয়েছে। এখানে আর পার্থক্য। ভেরি গুড, আর পার্থক্য, এটা হচ্ছে মেইন কথা, তাই না? কিউ মাইনাস আর এর সাথে আর যোগ করলে পাবো কিউ, কিউ এর সাথে আর যোগ করলে পাবো কিউ প্লাস আর। তাহলে অ্যান্সার কি হবে? r√3। আর ভাই আপনার নেট প্রবলেম মনে হয়, আমি তো শুনতে পারতেছি। আরে ভাই ওয়েট করো। করে কথা বলো। দেখি কার কি প্রবলেম হচ্ছে। জাহিদ আসো? জি ভাইয়া। হ্যাঁ বলো, তোমার সমস্যা কোথায়? ভাইয়া না, সমস্যা নাই, আপনার যে নেটের প্রবলেমের জন্য শোনা যাচ্ছিল না, ওই জন্য আমি বলছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এখন তো ক্লিয়ার না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখানে দেখতে পাচ্ছি যে 3টা বল, কিউ মাইনাস আর, কিউ আর একটা কিউ প্লাস আর, সমবাহু ত্রিভুজের বাহুগুলির বরাবর কাজ করতেছে। তো এখানে ধরলাম কিউ, এটা হচ্ছে কিউ প্লাস আর। এখানে কোণ কত হবে জানো? 120 ডিগ্রি হবে। এখানেও 120 ডিগ্রি হবে, এখানেও 120 ডিগ্রি হবে। তো প্রথমে এই যে সিস্টেম, প্রথমে ফিগার ড্র করলাম, তারপরে সিস্টেমটা কি আলাদা করব। কিভাবে করব? এটাকে কেমিস্ট্রি রিঅ্যাকশন অনুযায়ী ভাগ করে দিচ্ছে। দেখো কিভাবে করি। প্রথমে কিউ গুলাকে আলাদা করতেছি। প্রথম অংশ এই যে এই কিউ আর এই কিউ এক অংশে রাখলাম। মধ্যবর্তী কোণ 120 ছিল, এখানেও ছিল 120, এখানেও ছিল 120। বলো তো এটা লব্ধি কি হবে? নীল জায়গাটা লব্ধি 0 হবে, কারণ দেখো সবগুলাই সমান। 0। হ্যাঁ জি ভাই, অবশ্যই 0 হবে। অবশ্যই 0। জি ভাইয়া। আর অবশিষ্ট বল কি কি আছে বলো তো? উপরে প্লাস আর আর কোনো আছে। বল নেই। উপরে ভাই কোনো- আর আছে, আর হ্যাঁ, আর এখানে একটা হবে, আর এখানে হবে মাইনাস আর। কোণ কি হবে? 120, 120 কোন সেম থাকবে? 120। হ্যাঁ, এখন এই দুইটা বলই কিন্তু দেখো টিকে আছে, মারামারি করে এই দুইজন বলই আছে। তো এটা লব্ধি জানি কিভাবে বের করতে হয়। আর স্কয়ার সমান p² + q² + 2pq cos আলফা। cos।
cos মাইনাস হবে 120 cos 120 মাইনাস হবে কারণ মাইনাস আর হ্যাঁ এটা মাইনাস টু ক্যালকুলেশন কিছু করো হবে দেখো। আর কি। ভাইয়া মাইনাস হবে না? আপনি প্লাস দিচ্ছেন ওখানে মাইনাস হবে ভাই। আচ্ছা আমি ভেঙে ভেঙে করতেছি, হ্যাঁ। তো এখানে হবে মাইনাস আর স্কয়ার, মাইনাস আর জি স্কয়ার ভাইয়া। হবে, মাইনাস আর স্কয়ার হবে। কোথাও কি প্যাচ লাগিয়ে দিয়েছি নাকি দেখো দেখি। জি ভাইয়া কিছুই বুঝতেছি না। ওকে ওকে ওকে, প্যাচ তো লাগিয়ে দিয়েছি। এটা লম্বাংশের সূত্র দিয়ে করলে হবে না? লম্বাংশ দিয়ে করতে পারো, সমস্যা নেই। ভাই শেষ তবে পর্যন্ত এটা আমরা আর পাবো। আর পাবার ওই বললাম আইডিয়া যত নিতে পারো নিজেদের মতো করে করতে পারো, সমস্যা নেই। তো আমাদের প্রশ্নে কি ছিল যে যে বুঝতেছে না তাকে একটু বলি যে এখানে ছিল কিউ মাইনাস আর, এখানে ছিল কিউ, এখানে ছিল কিউ প্লাস, হ্যাঁ, এবং মধ্যবর্তী কোণ ছিল সবার 120 ডিগ্রি, 120 120 120। আর এটাকে আমরা কি করলাম, ভাঙলাম। ভাঙার পর যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমে একক বলগুলা রাখবো। একক বল কি কি আছে, কিউ কিউ কিউ। সো এরা কি নিউট্রাল করে দিবে না, কোনো লব্ধি সৃষ্টি করবে না। তো এটা লব্ধি হচ্ছে 0 প্লাস অবশিষ্ট বল কি কি আছে, মাইনাস আর, আর হচ্ছে এখানে আর আছে। উপরে কি কোনো বল আছে? জি না ভাইয়া। জিরো। উপরে তো কিউ নিয়েই নিয়েছিলাম আমরা, তো এখানে আর কোনো অবশিষ্ট বল নাই। আবার এখানেও কিউ নিয়ে নিয়েছিলাম, এখানেও কিছু নাই। আবার এখানেও নিয়ে নিয়েছিলাম, এখানেও কিছু নাই। আর এখানে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে আমরা জানি যে দুইটা বল থাকলে এবং এদের মধ্যবর্তী কোণ থাকলে কোন সূত্র ইউজ করতে হয়, আর স্কয়ার সমান আর স্কয়ার প্লাস, এটা আর প্রাইম দিলাম লব্ধি, আর স্কয়ার প্লাস 2 আর, একটা বল হচ্ছে পজিটিভ আর একটা কি নেগেটিভ, তারপর cos 120 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কি আসে, আর স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার আসবে। মাইনাস আর স্কয়ার ভাই, মাইনাস আর স্কয়ার মাইনাস 2। আচ্ছা আমি ভেঙে করি, জি ভাইয়া মাইনাস আর স্কয়ার হবে। এখানে মাইনাস এটা হবে, আর cos 120 মানে কত, মাইনাস হাফ। এখানে একটা 2 ছিল, 2 ছিল একটা 2 আর হাফ, মানে হাফের এই 2 কাটা যাবে, তারপরে মাইনাস মাইনাসে হ্যাঁ এই যে 2 আর এই 2 কাটা, এই মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস হয়ে গেল। তাহলে পাচ্ছি কয়টা, আর স্কয়ার কয়টা পাচ্ছি, 3টা। সুতরাং লব্ধি হচ্ছে √3 ইন্টু। ক্লিয়ার সবার? জি ভাই, যেভাবেই করা যাক অ্যান্সার একটাই আছে। জি ভাইয়া ক্লিয়ার। শর্টকাট থিওরি দুইটা দিয়ে একই হবে। হ্যাঁ শর্টকাট দিয়ে কি আসবে, কিছু কথা না বলেও হয়ে গেছে বলা। সেটা হচ্ছে আমরা প্রথমে শিখলাম দুইটা বল নিয়ে, এরপরে লম্বাংশ সূত্রে দেখলাম অনেকগুলা বল থাকলে কিভাবে বের করতে হয়। এখন দেখবো তিনটা বল থাকলে কিভাবে বের করব। তিনটা বল থাকলে দুইজন আমাদের সাইন সাহায্য, সূত্র অ্যাপ্লাই করব ভাই। হ্যাঁ বলের সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারো, আর লামি সূত্র, হ্যাঁ। আর তিনের অধিক বল থাকলে কোন সূত্র, লম্বাংশ সূত্র। হ্যাঁ একাধিক বল থাকলে লম্বাংশ সূত্র, দুইটা বল থাকলে হচ্ছে লব্ধি সূত্র তো জানি, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ওইটা। আর তিনটা থাকলে হচ্ছে লামি সূত্র, বলের সাইনের সূত্র। তাহলে কোনো জায়গায় আটকাবা, যেখানে প্রশ্ন আসুক সব বলের মান তুমি জানো, কোনটা থাকলে কি ইউজ করতে হয় এটাও জেনে গেলা। তাহলে এখন পারবা না সব? জি ভাইয়া। হ্যাঁ এবার দেখি আসো, খেলা শুরু হয়ে গেছে। তিনটি বল সাম্যাবস্থায় থাকলে অজানা রাশি বের করা। প্রশ্নটা পড়ি, কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল ভারসাম্য সৃষ্টি করেছে, যেখানে প্রথম আর দ্বিতীয় বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমি আঁকি, সব ক্ষেত্রে আগে ফিগার ড্র করতে হবে। ধরো প্রথম বল ছিল পি, পরের বল ছিল কিউ, মধ্যবর্তী কোণ 90। দ্বিতীয় আর তৃতীয় বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ধরো তৃতীয় বলটা হচ্ছে আর, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ কত? ভাইয়া 120 প্লাস 90 থেকে 360 থেকে এই দুটো যোগফল বাদ দিলেই হবে। ভেরি গুড ভেরি গুড। কত আসে? 150 ডিগ্রি আসে। 150 ডিগ্রি। 150 ডিগ্রি। এটা তোমার এসিসিতে আসছিল, অনেকবার আসছিল এমসিকিউতে।
10 বারের বেশি আসছিল আমি দেখছিলাম। তারপরে আসছিল হচ্ছে ডিউতে আসছিল 5-6 বার আসছিল, 5 থেকে 6 বার আসছিল এই প্রশ্ন। তো বুঝো এত সহজ প্রশ্ন অনেকে পারবে না বলে শেষ, চান্স পাবে না। তো আমরা গতকালে একটা সিস্টেম শিখেছিলাম যে বলের সাইনের সূত্র। বলের সাইনের সূত্র কি বলে, যে বাহুটাকে নিব তাহলে কোণ হবে কি হবে, তার অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। তার অপর দুবার মধ্যবর্তী কোণ। ভেরি গুড, 120 ডিগ্রি। কিউ সমান কি হবে, কিউ সমান হবে সাইন 100, কিউ ছাড়া অন্য দুই বাহুর মধ্যবর্তী কোণ। হ্যাঁ 50 ডিগ্রি। 50 ডিগ্রি। আর আর হলো 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি। এখন সাইন 90 সাইন 120 এর মান করো তো কত আসে, √3/2 আসে। সাইন 150 sin আসে, 91 আসে। হ্যাঁ 1 আসে। তো এটাই হচ্ছে আমার অনুপাত। P/Q/R, P/Q/R সমান √3/2 1/2 হাফ ইস টু 1। আমি হাফ যদি ইন্টু 1। হ্যাঁ 1, এগুলো সব ইস টু, বুঝছো, এখানে ইস টু। 2 কাটা, তারপর √3:1:1। √3:1:2, কারণ আমি উপরে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি পাবো, √3 পাবো, এখানে 1 পাবো, আর এখানে 2 পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। বলো কি সহজ প্রশ্ন একটা। সি লিখে জানাও তো যাদের ক্লিয়ার। একটু নাম পড়ি তোমাদের। রাকিতা, আচ্ছা না এটা না, আরিফ, জাহিদ, আজাদ, জেসমিন, বৃষ্টি, এরপর রবিউল, ফারজানা, মেহরুন্নেসা, শ্রীকান্ত, রোহান, সাজিদা, কথা, রাজেশ, মোহাম্মদ ইব্রাহিম, তামিমা, মিথিলা, প্রান্ত রয়, ফাতেমা, সুরিয়া, আচ্ছা, তারপর মামুন। ওকে, সবারই ক্লিয়ার। ভাইয়া একটা কোশ্চেন। বলো। ভাই কোশ্চেনটা হচ্ছে যে একটা মানে নির্দিষ্ট একটা বিন্দুতে যদি 4টি একই মানের বল ক্রিয়াশীল হয় তাহলে তো নিউট্রাল হয়ে যাবে না, লব্ধি 0 হবে না? হ্যাঁ, যদি কোণ সমান থাকে প্রত্যেকের মধ্যে আর কি, দুইটা বলে এক অন্তর্ভুক্ত। বিন্দুতে যখন 4টা বল ক্রিয়াশীল সমমানের তাহলে তো কোণ তো 360 ডিগ্রি 4 দ্বারা ভাগ করলে তো সেম কোণ নিয়ে হবে, তাহলে তো লব্ধি 0 হবে। তখন 0 হয়ে আসবে। এই তো বুঝতে পারছি। এটা হচ্ছে পোল কোয়েশ্চেন, করে ফেলো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা যে পারবা। একটু ভাই চিন্তা 60 করতে ডিগ্রি। 60 ডিগ্রি, হ্যাঁ একজন ভাইয়া বলছে 60 60 ডিগ্রি। ডিগ্রি ভাইয়া 60 শর্টকাটে ডিগ্রি। যে সূত্রটা শিখলেন না 360 ভাগ n। এখানে ঘটনা আছে একটু। হ্যাঁ ভাই 60 ডিগ্রি 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি অনেকে বলতেছে, আমি দেখতেছি কত ডিগ্রি আসে। তো করি, কি বলা হয়েছে, কোন একটা কণার উপর 3টা বল কাজ করতেছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে আমার 8, আর একটা হচ্ছে 13। কাজ করলে কণাটি স্থির থাকতেছে, ঠিক আছে। তবে ছোট বল দুইটির অন্তর্ভুক্ত কোণ বের করো। ছোট বল কি, এটা তো আলফাটা কত, ধরলাম আলফা হচ্ছে সেই কোণটা। তো তোমরা একটা জিনিস কি শিখেছো ফিজিক্সের মধ্যে, যে যে তুল্য রোধ, অনেকগুলা রোধের পরিবর্তে যদি একটা রোধ ইউজ করি তাহলে ভোল্টেজ আর কারেন্ট সমান থাকে। জি ভাইয়া তুল্য রোধের। জি ভাই, হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, তো দেখো 8 আর 7, হ্যাঁ এই 3টা বল কাজ করতেছে এখানে, কি কি 8, 7 আর 13। এখন 13কে আমরা যদি লব্ধি চিন্তা করি, এই লব্ধিটাকে যদি উল্টায় দেই তাহলে বিন্দুরে কি থাকতেছে, স্থির থাকতেছে। স্থির থাকতেছে ভাই। হ্যাঁ ভাই, স্থির থাকতেছে। হ্যাঁ, এখানে দেখো কি বলা আছে, যে কণাটি স্থির আছে। কখন স্থির থাকবে, যখন কোন একটা লব্ধি লব্ধি উল্টায় দিতে হবে। উল্টায় দিতে হবে। এটা একটু লিখে রাখো, লব্ধি উল্টায় দিলে, লব্ধি উল্টিয়ে দিলে লব্ধি উল্টিয়ে দিলে কি হবে, কণাটি স্থির থাকবে।
কণা স্থির থাকে। ভাইয়া কণা স্থির থাকা মানে মানে আলফাটা মানে একই থাকবে না? আলফা তো হ্যাঁ একই থাকবে। তাহলে আমরা ধরে নিলাম 8 যে মানের বল ছিল এটাকে কিউ ধরলাম, 7 মানের বলটাকে পি ধরলাম, আর একটু আগে তো বললাম যে লব্ধিটা উল্টাই দিলে স্থির আছে, তার মানে 13টা হচ্ছে আমার লব্ধি। তো আমরা কি সূত্র জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p জি ভাইয়া। cos আলফা। হ্যাঁ, এখন দেখো তো কোন মানটা অজানা খালি। শুধু আলফার মান জানা। বের করে ফেলো কত আসে। 60 ডিগ্রি। বাহ, তোমরা সবাই চান্স পাবা, তোমরা তো সেই ব্রিলিয়ান্ট। এই প্রথমে কে বলছিল 60 ডিগ্রি? ভাই আমি। ভেরি আর গুড, তারপর আমি বলছি আজাদ বলছিল। ইমপ্রেসড হয়ে গেছি আমি। ওকে, তোমরা সবাই চান্স পেয়ে গেছো। এখন হচ্ছে টাইপ 8, ভাই তিনটা বল। মামুন বলে নাই। আচ্ছা, তোমরা সবাই ভালো, তোমরা সবাই যেহেতু বুঝে গেছো, বুঝা মানে অনেক কিছু। ব্রিলিয়ান্ট ছাড়া কেউ বুঝে না এরকম জিনিসগুলো। আচ্ছা, টাইপ 8 হচ্ছে তিনটি বল যখন সাম্যাবস্থায় থাকবে, থাকার শর্তটা কি? হ্যাঁ, কখন আমরা বলবো তিনটা বল সাম্যাবস্থায় আছে? ত্রিভুজ গঠনের শর্তটি হবে সাম্যাবস্থার শর্ত। পাশাপাশি দুইটি বলের যোগফল যদি তৃতীয় বলের সমান হয় অথবা বড় হয়, তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে এখানে যদি বলি যে 4 নিউটন, 5 নিউটন আর 8 নিউটন বল কাজ করতেছে, তাহলে কখন বলবো এটাকে সাম্যাবস্থায় আছে? যখন তিনটা বল একই বিন্দুতে ক্রিয়া করবে। যখন তিনটা বলের প্রথম দুইটা বলের যোগফল তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হবে অথবা ছোট হবে। অথবা সমান হবে, বড় হবে। সমান হবে ভাই, সরি, সমান হবে অথবা বড় হবে। হ্যাঁ, এই তো, তাহলে 4 আর 5 এর যোগফল 9 আসে, 8 এর চেয়ে বড়, তাহলে এটা সাম্যাবস্থায় আছে। আবার এটা 4 আর 5 যোগ করলে কত আসে? 9 আসে, এটা দেখো সমান আসে, তাহলে এটাও কি হবে? সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থা হবে। ক্লিয়ার সবার? সি লিখো দেখি। জি ভাইয়া জি। এমডি ক্লিয়ার, ওকে, এমডি ক্লিয়ার। ভাইয়া আরিফ, হ্যাঁ বলো। আমরা একটু কম বুঝি, আরিফ তো তাড়াতাড়ি বুঝে লাই, তারপরে বুঝতে পারি নাই। আচ্ছা, সিস্টেমটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত কি ছিল? যে দুইটা বাহু ত্রিভুজের মানে দুইটি বাহুর যোগফল মানে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা ছিল। ভাই আরিফ তুমি একটু কম বুঝো, আমরা তো বুঝি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বুঝাচ্ছি, সমস্যা নাই। 4 নিউটন আর 5 নিউটন এই দুইটা বলের সমষ্টি করলে আসে 9। আর শর্তে বলা ছিল দুইটা বলের সমষ্টি যদি তৃতীয় বলের অপেক্ষা বড় হয় অথবা সমান হয়, দুইটা কন্ডিশন, বড় অথবা সমান, তাহলে বলবো সেটা সাম্যাবস্থায় আছে। তাহলে 4 আর 5 এর সমষ্টি করলে আসে 9, 9টা কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এটা কি সাম্যাবস্থায় হবে না? জি ভাইয়া জি। জি ভাইয়া। আর দ্বিতীয়টা কি হবে বলো, হবে নাকি হবে না? হবে। তাও হবে ভাইয়া, সমান শর্ত। সমান হবে, ভেরি গুড। জি ভাইয়া হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এবার খুশি থাকো, এই যে দেখো খুশি, তোমাকে খুশি করে দিলাম। এবার আসি লামির উপপাদ্য। লামির উপপাদ্য হচ্ছে এই ত্রিভুজের যে সূত্রটা ছিল না, ওইটারই বিপরীত। সূত্রের মতো। হ্যাঁ, এটা নকল করছে। হ্যাঁ, অনুরূপ ভাই। এই যে ত্রিভুজ সূত্র কি ছিল, এটা যদি হয় পি, এটা ছিল কিউ, আর এটা যদি হয় আমার আর, এটার মধ্যবর্তী কোণ আলফা। লামি কি করছে যে আরটাকে উল্টাই দিছে, ওই যে একটু আগে দেখলাম না আলো উল্টে গেছে, মানে বিপরীত দিকে হয়ে গেছে, ওইভাবে আর কি। এই উদয় এখন জয়েন করে কেন এত টাইম পর? উদয়, উদিত হয়ে গেছে, তুমি বলো, ওর সাথে একটু কথা বলে নেই। উদয় জয়েন্ট, হ্যাঁ লিখেছো তো, একটু আনমিউট করো দেখি, কথা বলি তোমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলে এতক্ষণ বলো দেখি? ভাই অন্য একটা ক্লাস ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আর ভাই আমি এলাম এসএসসি 21 ব্যাচ। ও আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই। ঠিক ভাই। তো লামির উপপাদ্য কি জানি, এই লব্ধিটাকে জাস্ট উল্টায় দিছে, এটা আলফা ছিল, আর এখান থেকে একটা কোণ ধরে নিব যে বিটা। হ্যাঁ,
আর এটার সাথে এটা একটা কোণ ধরবো গামা, ঠিক আছে। সো এটাকে যদি বলি পি বল, এটাকে যদি বলি কিউ বল, সেদিন এখানে সানজিদা আক্তার নামে কি বলছো আমি পড়ি, এটা একটু মেসেজ পড়তে মধ্যে থেকে জানি। স্বাধীন এখানে সানজিদা আক্তার নামে ছেলে ক্লাস করছে, স্ট্রেঞ্জ তো, মেয়েদের নামে ছেলে ক্লাস করে। আচ্ছা এটা একটু তদারকি করো যাকে বলছে। তো দেখো এই যে পি বলটা নিলে কি হবে, অপর দুই বলের মধ্যবর্তী কোণ, অপর বল কোনগুলা কিউ আর আর, এদের মধ্যবর্তী কোণ সেটা হবে বিটা। এই যে দেখো পি বাই সাইন বিটা। আবার যখন কিউ নিচ্ছি অপর দুই বলের মধ্যবর্তী কোণ তখন হচ্ছে, আবার আর যখন নিচ্ছি আলফা হবে তখন। ওকে, এটাই হচ্ছে লামিন উপপাদ্য। টাইপ 10 শেষ টাইপ আমাদের আজকে। তার আগে কি একটা গান শুনবো নাকি? স্যার ভাইয়া বলো। বলো, প্রশ্ন করছো একজন। আগের অঙ্কটা বুঝি নাই ভাইয়া, আরেকবার বুঝান। বুঝো নাই? ওকে। এবার সাউন্ডটা তো একটু মানে হালকা আসতেছে। একটু জোরে কথা বলবো? ভাই আমাদের ঠিক আছে সাউন্ড। আচ্ছা আমি জোরে কথা বলছি। তিনটি বল আচ্ছা একটু জোরেই বলি তাইলে। তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে যে কোনো বল যদি নিই তাহলে বিপরীত বলদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। হ্যাঁ, এখানে ধরো পি বল নিয়েছি, এটা একটা বল, তাহলে পি বল নিলে কোণ বসবে হচ্ছে অপর দুই বলের মধ্যবর্তী কোণ। অপর দুই বল কি? এই যে প্রশ্ন করছো আমার সাথে বলো। জি ভাইয়া বলেন। হ্যাঁ, অপর দুই বল কি? পি যদি নেই অপর দুই বল ভাইয়া কথা তো কাটা কাটা আসে। এই কাটা কাটা আসে সবার কাছে? জি না ভাইয়া, জি না ভাই, আমাদের কাছে একটু ভালোই আসে। ওকে, আচ্ছা কাটা কাটা আসলে পি বল হলে কোণ হবে। ভাইয়া এবার বলেন। হ্যাঁ, পি বল যদি নেই তাহলে অপর দুইটা বল কি হবে বলো তো? কিউ আর আর। কিউ আর আর। তাহলে পি বল নিলে কোণ বসবে এই দুই বলের মধ্যবর্তী কোণ। তাহলে কি বসবে বলো তো, তুমি বলো। পি বাই সাইন কি বসবে? এই দুই বলের মধ্যবর্তী বিটা। সেম ভাবে কিউ নাও, কিউ নিলে এই দুই বলের মধ্যবর্তী কোণ বসবে, কি বসবে? গামা। আর যদি আর নিলে আলফা বসবে। এবার ক্লিয়ার? জি ভাইয়া। বাহ, খুব ভালো ক্যাচ করো তো, তোমার মাথা তো খুব ভালো। নেক্সট ম্যাথটা হচ্ছে লামি সূত্রে অ্যাপ্লাই করব। আমি একটু লিখে রাখি এটার প্রসেসটা হচ্ছে, অভ্রকে নিয়ে আসি। অভ্র কিবোর্ড কোথায় গেল রে? অভ্র, এই যে সিস্টেম। সিস্টেম হচ্ছে ফিগার, ফার্স্টের কাজ হচ্ছে ফিগার ড্র করা, দেন কাজ হচ্ছে লামি কে নিয়ে আসবো, শেষ। এই দুইটা কাজ। অন্য কালার দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। এটা নিয়ে ভালো লাগতেছে। তাহলে সিস্টেমটা কি? এক হচ্ছে ফিগার ড্র করব, আর একটা হচ্ছে লামির সূত্রকে নিয়ে আসবো। তো প্রশ্ন পড়ি, একই আনুভূমিক রেখায় সি একক দূরত্বে দুইটা বিন্দু ছিল। সি একক দূরত্বে দুইটা বিন্দু ছিল। সো দেখি কি হয়। একই অনুভূমিক রেখায়, এটা হচ্ছে অনুভূমিক রেখা, সি একক দূরত্বে, তাহলে এটা হচ্ছে সি একক দূরত্বে দুইটা বিন্দু ছিল। এই একটা বিন্দু এ,
এখানে একটা বিন্দু বি, দুইটা বিন্দু ছিল। এখন এল দৈর্ঘ্যের একটি দীর্ঘ রশ্মি এই প্রান্ত দুইটার সাথে লাগানো হয়ে গেছে, এবং ওই রশ্মির মধ্যে একটা মার্বেল বা কিছু একটা ঝুলাই দিবা যেটা ডব্লিউ ওজনের। ওকে, দিকে কাজ করবে। কথা কইছিলাম, কথা ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। ভাইয়া একা একাই ডিসকানেক্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মোবাইলও দেখি ডিসকানেক্ট করে ফেলে। আচ্ছা, ডব্লিউ ওজন বিশিষ্ট বস্তুকে বহন করে এমন একটি মসৃণ ওজনহীন আংটা ওই রশ্মিতে গড়িয়ে যাচ্ছে। তার মানে মেইন কথা হচ্ছে এই রশ্মি ছিল একটা, এই যে এটা হচ্ছে রশ্মি এসিবি, এখানে এসিবিটা হচ্ছে রশ্মি, এসিবি হচ্ছে রশ্মি। তো এই রশ্মির মধ্যে যেহেতু আমি একটা ওজন দিয়েছি, তাহলে রশ্মিটা কি একটা অ্যাঙ্গেল হবে না, নাকি জি গোল ভাইয়া। থাকবে? অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল হয়ে যাবে। ওকে, তো অ্যাঙ্গেল হয়ে গেল। আরেকটা জিনিস মনে রাখবা, যদি আংটা থাকে তাহলে রশ্মিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। তো রশ্মিটা বলাই ছিল এল দৈর্ঘ্যের, তো এলটা কি হবে, দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। আর এই রশ্মির উপরের অংশকেও সমান দুই ভাগে ভাগ করবে, সমান দুই ভাগে হলে c/2 হবে, এখানেও c/2 হবে। তো আমরা এখন লামিকে নিয়ে আসবো। আনবো নাকি অন্য কাউকে আনবো বলো? জি ভাইয়া, লামিকেই তো আনতে হবে, লামি কাকে হবে ভাইয়া? হ্যাঁ, লামিটাই ভালো। নাহলে আমাকে নিয়ে যাও। আসো তাইলে, আসো। আচ্ছা, এইখানে একটা টান সৃষ্টি হবে, এখানে একটা টান সৃষ্টি হবে। হ্যাঁ, রশ্মি তো টান টান একটা পায়, তাই না? কোন একটা জিনিস জুড়াই দিছো, যে ভাইয়া থেকে দুইটা টান সৃষ্টি করবে। হ্যাঁ দুইটা টান, কিন্তু এই দুইটা টান কি হবে, সমান হবে। এটা একটু লিখে রাখো যে আংটা থাকলে, হ্যাঁ সমান হবে। আংটা থাকলে রশ্মির টান সমান। টান সমান। ভেরি গুড, টান সমান। তাহলে এখন আমরা লামি বাবাজিকে নিয়ে আসি। তো বলো, টি যদি নেই কি কোণ হবে? অপর দুই বলের মধ্যবর্তী কোণ। অপর বল কি কি আছে? একটা আছে টি আর একটা আছে ডব্লিউ, এদের মধ্যবর্তী কোণ হবে sin 180 ডিগ্রি মাইনাস থিটা। মাইনাস থিটা। এখন এটাকে একটা থিটা কোণ ধরবো আমরা। হ্যাঁ, এই কোণটাকে আমরা থিটা চিন্তা করি, এটাও কি সেম হবে, থিটা হবে। তো এখন বলো তো, সবার সহজ করে দিয়েছি, যে কেউ বলতে পারো। প্রথমে এটাকে নিয়ে কাজ করব। টি নিলে অপর দুই বলের মধ্যবর্তী কোণ, অপর বল হচ্ছে একটা আর এই যে এটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। কি হবে এটা? থিটা মাইনাস 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস থিটা। ভেরি গুড, ভেরি গুড, বাহ, ইমপ্রেস পুরো আমি। বাকিরা বুঝতে পারছো? আচ্ছা, এটা করলে বুঝতে পারবো। এখানে আমরা এখন এই টিকে নিচ্ছি, হ্যাঁ এই টিকে উপরে নিলাম। ভাইয়া আবার একটু টি দুইটা ইন্টিগ্রেট করে দেন ভাইয়া, T1 T2 এরকম ধরলে ভালো হতো, কারণ আচ্ছা আচ্ছা, T1 T2 নিচ্ছি, T1 নিচ্ছে। জি ভাই, এটা ধরলে কারো প্রবলেম হবে না। ওকে, ভেরি গুড, খুব ভালো আইডিয়া দিছো। তো T2 নিলাম, এটাকে T1 নিলাম। এই যে এখন T1 নিচ্ছি, T1 কোনটা? এই যে প্রথমটা। তো T1 নিলে কোন হবে কি? T2 আর W এর মধ্যবর্তী কোণ। এই যে T2 আর W এর মধ্যবর্তী কোণ, বলো তো মধ্যবর্তী কোণ। 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। না, এই তুমি বলবো না, আরেকজন নেই, আমি জিজ্ঞেস করি এবার। বৃষ্টি বলো। বৃষ্টি 180 ডিগ্রি ভাইয়া। 180 ডিগ্রি। এই ডব্লিউটা বলো, অন্য কেউ বলো। ভাই sin 2 থিটা। এই এই sin 2 থিটা। এই বল, আরে বলে ফেলছো। আরে মিয়া তোমাকে বলছে। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া সরি, আমি এইমাত্র যুক্ত হই। ওকে ওকে, আচ্ছা সমস্যা নেই। বাহ, যুক্ত হই দি মাথায় ব্রেন খুলে গেছে, খুব ভালো। সো sin 180 মাইনাস থিটা মানে কিন্তু sin থিটাই হয়, জানো এটা? জি ভাইয়া। আর sin 2 থিটার একটা সূত্র ছিল কি, 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা। এখন এখানে sin থিটা, এই sin থিটা কি গায়েব হয়ে গেছে, গুম করে ফেলছে। অবশিষ্ট কি আছে? ভ্যানিশ। ভ্যানিশ, পুরা ভ্যানিশ। W/2 cos থিটা। এখন cos থিটার মান তো আমাকে বসাতে হবে।
কিভাবে বের করি বলো তো cos থিটা? ত্রিভুজ ধরে বের করতে হবে। ত্রিভুজ ধরে বের করতে হবে। ভেরি গুড। সো এটাকে যদি আমি থিটা বলি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এটা। সো ভূমি বাই অতিভুজ মনে আছে? কবরে ভূত আছে। জি ভাই সাইন হ্যাঁ, কস cos কস কবে ভূত আছে? কবরে ভূত আছে। জায়গা তো খেপে গেছে। ভূতকে আনবো কিভাবে? একটু ছোট করি। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র। ত্রিভুজ বি সি, আর ধরো এই যে এটা একটা বিন্দু ধরি, কত ধরা যায়? ডি ধরি। হ্যাঁ, ডি ধরেন ডি ডি, বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে cos থিটা সমান হচ্ছে, আচ্ছা সরি, এটা না, এটা তো পিথাগোরাসের সূত্র না। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার। বিসি স্কয়ার ইকুয়াল ইকুয়াল হ্যাঁ, l/2 স্কয়ার সমান সমান কি হবে? অজানা যেটা সিডি, সিডি স্কয়ার প্লাস হাফ c/2 হোল স্কয়ার লাগে। c/2 স্কয়ার। এখানে সিডির মান কত আসে? ক্যালকুলেশন করো। ভাইয়া l স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4। l স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4। ওকে, তাহলে এখানে আমরা cos থিটার মান বসাবো। প্রথমে ভূমি, এখানে ভূমি কি? সিডি। সিডি হচ্ছে আমার ভূমি। সো ভূমি বসাই দিই, l স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই, আমার লেখা খারাপ হয়ে গেছে। আচ্ছা, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে l/2। ওকে, হ্যাঁ কি হলো এটা? ভাইয়া স্লাইড চলে গেছে। এই যে আসছে। আরিফ ভাই তুমি কথা কম মিউট করো। সো এখানে হবে w l/2, l/2 টা উপরে চলে গেছে, আর নিচে কে থাকতেছে? l স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2। সো এই 2 টাকে আমি উপরে পাঠিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে wl ডিভাইডেড বাই l স্কয়ার মাইনাস c স্কয়ার, l স্কয়ার মাইনাস c স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ভাইয়া আবার প্রথম থেকে একটু বলেন তো। আচ্ছা, প্রথম থেকে একবারে বলতেছি, এটা বুঝতে হবে সবার। প্রথমে বলা হয়েছে একটা আনুভূমিক রেখা বরাবর সি একক দূরত্বে দুইটা পয়েন্ট ছিল। এই যে ধরলাম এ পয়েন্ট আর বি পয়েন্ট, দূরত্ব কত? সি। এবং এই পয়েন্ট দুইটার মধ্যে আমি একটা রশি ঝুলালাম। সেই রশিটা ভাইয়া হচ্ছে, হ্যাঁ বলো। লামি বাবা এটা বুঝি নাই। কই পাইলাম আমি বাবা? এই যে এটা। জি ভাইয়া। আরে বাবা এসে বলছে। ওকে, হ্যাপি তাইলে এখন বাবা নাই করে দিছি। এটাই কি বুঝো নাই নাকি? অঙ্কটাই বুঝো নাই? ভাইয়া প্রথম থেকে আবার বলেন। আচ্ছা বলতেছি। সো সি একক দূরত্বে দুইটা পয়েন্ট ছিল। আমরা কয়জন আছে আগে দেখে নিই। আমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে, দুটো টাইম নেই। ওকে, সি একক দূরত্বে দুইটা পয়েন্ট ছিল এ আর বি, এবং এই এ আর বি পয়েন্টে একটা রশ্মি বেঁধে দিয়েছি। ঠিক আছে, এখানে এ সি বি হচ্ছে রশ্মি। এখন এটা অ্যাঙ্গেল কেন হলো? অ্যাঙ্গেল হলো এখানে একটা ভর যেহেতু ঝুলিয়েছি, তাই একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এই যে অ্যাঙ্গেল হয়ে গেছে, এই যে ভরটা হচ্ছে এই যে এটা ডব্লিউ ওজনের একটা ভর নিচের দিকে কাজ করতেছে। সো এরপরে হচ্ছে আংটা যেহেতু আছে, মনে রাখতে হবে যে আংটা থাকলে রশ্মির দুই প্রান্ত সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এসি প্রান্ত আর বিসি প্রান্ত দুইটা সমান ভাগে ভাগ হলে কি হতে পারে বলো? টোটাল দৈর্ঘ্য ছিল এল, তাহলে দুই ভাগে ভাগ হলে l/2 হবে, l/2 হবে। এবং মনে রাখতে হবে এই উপরের প্রান্তটাকেও দুইটা সমান ভাগে ভাগ করবে। তাহলে সি কে সমান ভাগে ভাগ করলে কি হবে? c/2 c/2। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে cos থিটার ভ্যালু বের করব। কেন করব? এই যে এখানে আমরা আলটিমেটলি cos থিটার টার্ম পাই। ঠিক আছে, সো cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেটাকে একটু বের করে নিই যে আমার ভূমির মান কত আমি কিন্তু জানি না, আমি জাস্ট অতিভুজ জানি l/2,
আর জানি হচ্ছে লম্ব c/2, বাট ভূমি জানি? ভূমি কিন্তু না জানি ভাই না। ওটা বের করে নিছি। বের করে নিছি। সো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে ভূমি বের করলাম, তারপর ওই লামিকে আনলাম, ঠিক আছে? সো লামিকে আনার প্রসেস বলেছি যে যে বলটাকে ধরবো তাহলে কোণ হবে কি অপর দুই বলের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে যদি থিটা কল্পনা করি, হ্যাঁ থিটা কল্পনা করি, তাহলে এ সি ডব্লিউ এই কোণটা কি হবে? 180 মাইনাস থিটা হবে না? 180 মাইনাস থিটা। বলো, একজন রেসপন্স দাও, যে প্রশ্ন করছিল বলো। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে সেম ভাবে যদি T1 কে নেই তাহলে কি হবে? অপর দুই বলের মধ্যবর্তী কোণ। অপর বল কি কি? T2 আর W, এদের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ কি হবে? সেম হবে। 180 থেকে যদি এই থিটা টুক বাদ দেই তাহলে আমরা কিন্তু এই অংশটা পেয়ে যাচ্ছি। তো এই যে লিখলাম। এখন আমরা জানি কি T1 আর T2 সমান। কেন সমান? কারণ আংটা থাকলে আমরা জানি রশির টান দুইটা সমান হয়। তাহলে T1 T2 এর পরিবর্তে যে কোনো একটা নিয়ে কাজ করি, ঠিক আছে? সো সবগুলোর পরিবর্তে লিখলাম T, আর sin 180 মাইনাস থিটা মানে sin থিটা। sin 2 থিটার সূত্র কি? 2 sin থিটা cos থিটা। এখানে দেখো sin থিটা কাটা কাটা যায়, অবশিষ্ট কি থাকতেছে? এই যে এটা T সমান W/2 cos থিটা। আর cos থিটার মান কি? ভূমি বাই অতিভুজ। তো এখানে একটু আগে বের করলাম যে ভূমি কত? L স্কয়ার মাইনাস C স্কয়ার বাই 4, অতিভুজ কত? L/2। ওকে, দেন ক্যালকুলেশন করো, দেখবে এই যে এটা আসে, অ্যান্সার আসে WL ডিভাইডেড বাই L স্কয়ার মাইনাস C স্কয়ার। যাদের ক্লিয়ার সি লিখো তো, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। দেখি যারা সি লিখবে। জাহিদ, তামিমা, রবিউল, আজাদ, আরিফ, আবার আজাদ সি লিখছো, সাবরিনা, উদয়, এরপর বৃষ্টি, ফারজানা, এত দ্রুত যায় কেন? শ্রীকান্ত, মৃণয়, শ্রীকান্ত, আচ্ছা, জেসমিন, এরপর রোহান, মৃণয়, কান্তি রয়। ওকে, সবাই সি টেনে। এই যে আমি লিখে দিয়েছি, মনে রাখতে হবে আংটা থাকলে সুতাটা দুই ভাগে সমান দুই ভাগে ভাগ হবে, আর যদি হুক থাকে তাহলে কিন্তু সমান ভাগে ভাগ হবে না। অনলি আংটার জন্যই সমান ভাগে ভাগ হবে, সমান টান সৃষ্টি করবে। সব সমান হচ্ছে আংটার জন্য। আংটা নামটার মধ্যে মিষ্টি ভাব আছে, তাই দুইটা সমান ভাগে ভাগ হয়েছে। কিন্তু হুক শব্দটা রুক্ষ, তাই সমান ভাগে ভাগ হয় নাই, ঠিক আছে? তারপরে লিখেছি আংটা যুক্ত থাকলে সুতার টান সমান, হুক যুক্ত থাকলে সুতার টান সমান না। ওইখানে তো লিখেই দিয়েছিলাম। লামির ল অ্যাপ্লাই করব, নাইলে ফোর্স সাইনের ল অ্যাপ্লাই করব। ভাইয়া আর কতক্ষণ পড়াবেন? আর কতক্ষণ পড়ানো যায় বলো? শেষ হয়ে যাবে মনে হচ্ছে। দেখি কতটুকু বাকি। এই তো দুইটা অঙ্ক আছে। আপনি কি খাওয়া দাওয়া করে আসছেন ভাই? তুমি খাবা এখন? জি। আচ্ছা খাও তাইলে। একটু বুঝতে পারলে আর সমস্যা নেই, তুমি খেয়ে আসতে পারো। ওকে, ভাইয়া যারা আরো কি 20 মিনিট পড়াবেন? আর 10 মিনিট। ওকে ভাইয়া। ওকে ওকে, এই ম্যাথটা করে ফেলো দেখি। দুই মিনিট টাইম। ভাইয়া শেষের অঙ্কটার উত্তর হয়তো মিস্টেক হয়েছে। কি হবে এটা? ভাইয়া হবে WL ডিভাইডেড বাই 2 রুট ওভার L স্কয়ার মাইনাস C। WL ডিভাইডেড বাই রুট ওভার L স্কয়ার মাইনাস C স্কয়ার। পাশে 2 হবে। 2 হবে। কোথায় ভেজাল লাগলো তাইলে? হয়তো ক্যালকুলেশনের সমস্যা না ভাইয়া, পারবো আমরা। পারবা তাইলে? আচ্ছা, আমরা একটু দেখে নিও। হ্যাঁ, সিস্টেম ঠিক আছে, জাস্ট দেখে নিও। ওকে, ম্যাথটা আমি করে দিই, টাইম ডিলে হচ্ছে না। তো এখানে বলা হয়েছে কি 100 কেজি একটা ওজনের বস্তুকে দুইটা রশির সাহায্যে বেঁধে ঝুলানো হয়েছে। তো এটা একটা রশি, এটা একটা রশি। ওকে, এটা একটা একটা মানে প্রতিবন্ধকের উপর বেস করে ঝুলে আছে, এবং দণ্ড, এটার ওজন হচ্ছে 100 কেজি।
100 কেজিতেই এটা নিচের দিকে কাজ করবে, এটা সমান 100 কেজি। তারপর রশি দুইটি উলম্বের সাথে যথাক্রমে 45-30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাকে যদি 1 নাম্বার রশি ধরি, এটা টান কি হবে T1। তাহলে এটা হচ্ছে, আমি উলম্ব চিন্তা করি, এটা প্রথম রশিটা উলম্বের সাথে 45 ডিগ্রি তৈরি করতেছে। দ্বিতীয় রশিটা যদি বলি এটা, সেটাকে ধরি T2, সুতার টান হচ্ছে T2, এটা তৈরি করবে 30 ডিগ্রি। তো এখন তোমরাই বলো, রশি দুইটি টান বের করতে কোন সূত্র অ্যাপ্লাই করব? লামের সূত্র। লামি সূত্র। T1 ডিভাইডেড বাই সাইন এই দুইটার মধ্যবর্তী কোণ, সেই দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস 30। T2 যখন নিব, কোন কোণ বসাবো? সাইন 180 মাইনাস 45। আর যখন W নিব, তখন কোন কোণ বসাবো? অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। অপর দুই বাহু কি কি? T1 আর T2। এই দুইটার মধ্যবর্তী কোণ 30 প্লাস 45। এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে প্রথমে T1 নিয়ে কাজ করব, তারপর T2 নিয়ে কাজ করব। তো T1 সমান পাচ্ছি এটা, আর W সমান হচ্ছে sin 75 ডিগ্রি। ওকে, সো এখান থেকে দেখো সব মান জানো, W এর মান জানো 100, জাস্ট T1 এর মান জানো না। সেম ভাবে T2 এর সাথে W এক করবা, এক করার পর দেখবা T2 কেবল অজানা তোমাদের কাছে, দেন T2 এর মান বের করবা। 180 মাইনাস 45 আসে হচ্ছে 135 ডিগ্রি সমান W বাই sin 75। এখন কি পারবা না সবাই? দুইটা আলাদা আলাদা। ওকে, কারো প্রবলেম থাকলে প্রশ্ন করো। আচ্ছা, কারো তাইলে প্রবলেম নাই, বাহ, খুশি হলাম। এটা হচ্ছে লাস্ট ম্যাথ। প্রশ্নে বলা হচ্ছে 31 মিটার দীর্ঘ একটি সুতার একই আনুভূমিক রেখায় 25 মিটার দূরে অবস্থিত দুইটা বিন্দুতে আবদ্ধ আছে। তার মানে প্রথমে বলা হচ্ছে 25 মিটার দূরত্বে দুইটা পয়েন্ট ছিল, সুতা ঝুলানো হয়েছে। ধরলাম এ একটা পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট। সুতাটাকে নীল কালি দিয়ে বুঝাই। আরেকটা কথা বলা হয়েছে, দেখো এক প্রান্ত থেকে 7 মিটার দূরে, সুতার এক প্রান্ত থেকে 7 মিটার দূরে একটা বস্তু ঝুলানো হয়েছে। ধরলাম এই বি প্রান্ত থেকে 7 মিটার দূরে একটা বস্তু আমি ঝুলিয়ে দিয়েছি। এই নীলগুলা হচ্ছে তোমার সুতা, হ্যাঁ, আর এটা যেটা দেখতেছে এটা হচ্ছে তোমার একটা ওজন W। আর এই প্রান্তটা তাইলে এখানে থাকবে। সো পুরা রশির দৈর্ঘ্য হচ্ছে কত? এখানে বলা আছে 31 মিটার। 31 মিটার হচ্ছে পুরা রশির দৈর্ঘ্য। এখানে চলে গেছে 7, তাহলে এটা এখানে কত থাকবে? 31 মাইনাস 7 হবে না? 24। 24, ভেরি গুড, 24 হবে। 24 মিটার। তাহলে এখানে একটা টান পাবো T1, এখানে একটা টান পাবো T2। এখানে কোথাও আংটা বলা নাই, সো দুইটা টান ভিন্ন হবে। ভাই, সুতার প্রত্যেকের অংশের টান বের করো। সো লামি সূত্র যদি অ্যাপ্লাই করি, T1 নিলে কি হবে? সাইন এদের মধ্যবর্তী কোণ। এখন এটার কোণ তো ভাই জানি না আমি, কোণ জানি না। এটা একটা কোণ তৈরি করবে, এখানে আরেকটা কোণ তৈরি করবে, θ1, একটা হচ্ছে θ2। এখন বলো θ2 বের করা যায় কোনোভাবে? সাইন যদি চিন্তা করি, এটাকে যদি θ ধরি, ভূমি কোনটা? এটা না, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন θ1 সমান হচ্ছে লম্ব বাই, না এটা না, এটা হবে না, এটা একটা অংশ ভাগ করে ফেলবে। এটা তো পুরাটা দৈর্ঘ্য 25,
ভাই এটা তো বলে লম্ব ত্রিভুজ সূত্র দিয়ে সহজে করা যায়। লম্ব ত্রিভুজ সূত্র সেটা কি? আচ্ছা, এটা এটা হচ্ছে, এখানে আমরা জানি 7 মিটার 25 মিটার দূরে দুইটা বিন্দুতে আবদ্ধ আছে, তাহলে এটাকে আমরা এল ধরতে পারি। হ্যাঁ, টোটালটা হচ্ছে 25, তো এটাকে আমরা এল ধরি। এই এ থেকে ডি হচ্ছে এল, আর বি থেকে ডি কি হবে তাহলে 25 মাইনাস এল হবে। ওকে, সো সাইন থিটা 1 যদি বলি তাহলে লম্ব হচ্ছে 25 মাইনাস এল ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত 7। সাইন থিটা 2 যদি বলি তাহলে লম্ব কত, এটা হচ্ছে আমার লম্ব এল, আর অতিভুজ হচ্ছে 24। সো টি1 যখন নিব তখন অপর দুই বলের মধ্যবর্তী কোণ, অপর দুই বলের মধ্যবর্তী কোণ কত, এটা একটা বল আর হচ্ছে এটা একটা বল, এদের মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস থিটা 2। টি2 যখন নিব তখন হবে সাইন 180 মাইনাস থিটা 1। আবার যখন ডব্লিউ নিব তখন কি হবে, সাইন থিটা 1 প্লাস থিটা 2। এই পর্যন্ত ক্লিয়ার সবার? কিভাবে আসলো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আসল খেলায় চলে যাই। এখানে সব বাহুর মানই দেখো জানি, এটা হচ্ছে 7, এটা 24, এটা পুরোটা কত 25, এ থেকে বি। তো আমরা যখন তিনটা বাহু দেখব প্রথমে টেস্ট করব এটা কি পিথাগোরাসের সূত্রে যায় কিনা। দেখো তো 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার সমান 25 স্কয়ার। ক্যালকুলেশনের জি ভাইয়া যায়, আমি এটার কথাই বলছিলাম। তাহলে বুঝতেছি যে থিটা 1 আর থিটা 2 এদের সমষ্টি কত 90 ডিগ্রি, কারণ এটা 90। একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী জি ভাইয়া। ত্রিভুজ। সো ডব্লিউ বাই সাইন 90। তাহলে একবার তুমি টি1 এর সাথে দিবা সাইন থিটা 2, আরেকবার হচ্ছে তুমি কার সাথে দিবা, আরেকবার টি2 এর সাথে দিবা সাইন থিটা 1 সমান ডব্লিউ বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো ডব্লিউর মান কত, ডব্লিউর মান হচ্ছে ওজন দেওয়া দেওয়া নেই, সুতরাং জি ভাইয়া 5 কেজি দেওয়া আছে। একটি বস্তু, হ্যাঁ ওজন তো দেওয়া নেই, কারণ তো পারতেছি না আমি। এখানে একটা ওজন বলো কত দেওয়া আছে, বালকি দিব হ্যাঁ, 5 নাকি? কেজি দেওয়া আছে বোধহয়। না 5 কেজি দেওয়া নেই, 5 ভাই সেম এরকম একটা কোশ্চেন আমার বইতে আছে। বইতে আছে, বাহ এটা তো মিলেই গেল। কেজি বানান কেমন, কেজি কেজি ওকে 5 কেজি যুক্ত। তাহলে এখানে দেখো ডব্লিউ জানো, জাস্ট টি1 জানো না, এখানে ডব্লিউ জানো টি2 জানো না, আলাদা আলাদা করে বের করতে পারবা? জি ভাইয়া। ওকে, তাহলে তো হয়ে গেল। জি ভাইয়া। বাসায় একটু ট্রাই করো, হয়ে যাবে। সবাই কি তোলা শেষ নাকি বাকি আছে কাম? জি ভাইয়া। হ্যাঁ তুলে ফেলো তাহলে। ভাইয়া এসএস নিছি। এসএস নিছো আবার? ভাই এসএস নেওয়ার তো কোনো নিয়ম নাই, রুলস নাই। হ্যাঁ রুলস তো নাই, তুলে ফেলো, তোমার তো টাইম আছে। ওকে। ভাইয়া এখানে এল এর মান কত? এল এর মান কত, আচ্ছা আচ্ছা, এল এর মান কত এটা তো বের করি নাই, ভালো জিনিস মনে করছো। একত্রিশ মিনিট দীর্ঘ একটি সুতার ভাইয়া 1 একই মিনিট খাতায় লিখতেছি। আচ্ছা আচ্ছা লিখো।
প্রশ্নে কি ভুল করলাম? জি ভাইয়া হয়ে গেছে। হয়ে গেছে। এই যে কাজের সময় পাই না কিছু, যত ঝামেলা কাজের সময়। আচ্ছা ম্যাথটা আমি দেখতেছি না, আমার মনে হয় সমস্যা হয়েছে। ভাইয়া আজকে কি ক্লাস? আচ্ছা এই ম্যাথটা আমি নেক্সট দিন তাহলে বলবো না, যদি ভুল থাকে আমি তাহলে ওই দিন জানিয়ে দিব। হ্যাঁ ভাইয়া এর আগের অঙ্কটাই কি টি2 এর মানও বের করতে হবে? কোনটা? এই আগের অঙ্ক হচ্ছে এটা। হ্যাঁ প্রশ্ন চেয়েছে রশি দুইটা টান বের করো, সো দুইটা টান তো পাবা, T1 T2 দুইটাই বের করবা। আচ্ছা ভাইয়া। ওকে, তো এই ম্যাথটা আমি কালকে জানিয়ে দিব না। হ্যাঁ কোনো ভুল থাকলে বা কোনো একটা পয়েন্ট যদি মিস্টেক হয়ে থাকে আমি তাহলে জানিয়ে দিব কালকে। ভাইয়া আজকে আচ্ছা কি ভাইয়া। ক্লাস? আজকে তাহলে ক্লাস শেষ। থ্যাংক ইউ সবাইকে। ওকে ভাইয়া। খাওয়া দাওয়া করো তাহলে। হ্যাঁ ভাইয়া গুড নাইট। গুড আসসালামু নাইট আলাইকুম সবাই। ভাইয়া। আসসালামু আলাইকুম, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরিফ চিল করো ভাই লিখছে। আচ্ছা এই তোমরা আস্তে আস্তে লিভ নাও, ফার্স্ট হইবা। সরি ভাই আমার কথায় যাদের প্রবলেম হয়। আরিফ হাসান লিখছে। টাটা। রোহান টাটা। ওকে। আল্লাহ হাফেজ জেসমিন, আল্লাহ হাফেজ। আরিফ আর কথা বলে না এখন, লিভ নাও। সবাই ভালো, কেউ খারাপ না এখানে, সবাই বেস্ট যার যার জায়গা থেকে। সো মন খারাপের কিছু নাই, সবাই লিভ নাও। গুড নাইট সবাইকে, ভালো থাকো। আরিফ হাসান এখনো এখনো থাকবে নাকি? প্রান্ত প্রান্ত দেব, টাটা সবাইকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। ওকে।